হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি তুফান বলে একটা সিনেমা আসতে যাচ্ছে, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া, খুব সম্ভবত আগে বাংলাদেশ, তারপর আমাদের ইন্ডিয়াতেও রিলিজ দেওয়া হবে, ওয়েস্ট বেঙ্গলে। তো স্টারিং শাকিব খান। তো এতদিন তো সুপারস্টার ছিল, এখন দেখলাম এই ট্রেলারটাতে মেগাস্টারও লিখে দেওয়া হচ্ছে। তো সত্যি শাকিব খানকে নিয়ে আমরা চারপাশে অনেক ভিডিও অনেক সময় দেখি, এবং তার রিসেন্ট কিছু ইন্টারভিউ আমি দেখলাম। নো ডাউট যে শুধু মানে ট্যালেন্ট থাকলে যে তুমি বড় জায়গায় যাবে তা না, তার জন্য তোমাকে একটা ভালো মনের মানুষও হতে হবে, এটা অনেকেই বলে। তো তার কথাবার্তা শুনে আমার সেটাই মনে হলো, এবং এবং বাংলাদেশের ঢালিউড সম্পর্কে তার যে ভাবনা চিন্তা সেটাও খুব ভালো আর কি। তো মনে হচ্ছে একটা বড় জায়গাতেই নিয়ে যাওয়ার একটা ইন্টেনশন এবং ডেডিকেশন সেটা আছে। তো তুফানের ট্রেলারটা দেখে অনেকেই বলবে যে কেজিএফের মতন লাগছে, কিন্তু একটা সিনেমার স্ট্রাকচার ইউজ করে তুমি একটা সিনেমা বানাতেই পারো, কিন্তু তোমাকে এমন কিছু জিনিস ইনকোয়ারেট করতে হবে। ধরো যে কারণটা তুমি চেঞ্জ করে দিলে, ওখানে যে কারণটা ছিল, যে কারণে সেরকম হয়ে উঠছিল, এখানে তো কারণটা পুরোপুরি ভিন্ন, এবং পারফরমেন্স তো আলাদাই হবে। যখন দুটো ভিন্ন লোক করছে, দুটো লোকের আলাদা সত্তা যেহেতু আছে, পারফরমেন্স, তার ডায়লগ ডেলিভারি, তার তাকানো, এগুলো তো আলাদা হতেই হবে। সেটা শুধু ট্রেলার দেখে আমরা বুঝতে পারি না, ট্রেলারে তো সেই গ্লিমসেসগুলোই রাখা হয় যেগুলো অডিয়েন্সকে অ্যাপিল করবে, যাতে অডিয়েন্স হল ভর্তি করে সবাই দেখতে আসে। তো সেটার সাথে কারোটার ম্যাচ আছে বললেই হবে না। হ্যাঁ, কেজিবির সাথে নো ডাউট, এটা আমি অস্বীকার করছি না যে ম্যাচ একদমই নেই, সার্টেন পার্সেন্টেজ ম্যাচ আছে, কিন্তু শাকিব খানের নিজস্বতাও এটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। তো রায়ান রাফির আগের সিনেমাগুলো প্রচণ্ড ভালো ছিল, এবং আশা করছি এই সিনেমাতেও প্লটটা প্রচণ্ড স্ট্রং হবে, ভালো হবে। এবং ট্রেলারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, নো ডাউট মনে হচ্ছে যে লেভেল অনেকটাই আপ হয়ে গেছে। এবং শাকিব খানকে আমরা বিভিন্ন লুকে দেখতে পাচ্ছি, তার ছোটোবেলা একটা স্টোরি আছে, তারপরে ছোটো চুলেও দেখতে পাচ্ছি, লম্বা চুলেও দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা স্ক্রিন প্রেজেন্স তার এতটাই ভালো যে প্রত্যেকটা ফ্রেমে তাকে খুব ভালো লাগছে। তো আমাদের এখান থেকে মিমি চক্রবর্তীও আছে, তবে এক্সটেন্ডেড ক্যামিও, একটা ভিলেনিয়াস একটা, কী বলবো, অন্য ধরনের একটা গ্রে শেডের ক্যারেক্টার করতে চলেছে এখানে নান আদার দেন চঞ্চল চৌধুরী, আমার খুবই পছন্দের একজন অভিনেতা। এবং এখানে তিনি যেটুকুনি পোর্শনে আছেন, মানে ওইটুকুনি দেখেই সেলুট লোকটাকে, মানে শাকিব খানকে আটকাতে গেলে এরকমই একটা লোক দরকার। তো মনে হচ্ছে খুব ভালো হবে। এবং আমাদের এখানে যখন রিলিজ দেবে অবশ্যই সিনেমাটা দেখে সেটা রিভিউ করার চেষ্টা করব। এবং যেহেতু বড় বাজেটে বানানো সিনেমা, এই সিনেমাটা সাকসেস পাওয়া প্রচণ্ড দরকার। এবং এই সিনেমাটা যদি একবার সাকসেসফুল হয়, তাহলে আশা করি বাদবাকি আরও অনেক পরিচালকরা এগিয়ে আসবেন, অনেক প্রডিউসাররা এগিয়ে আসবেন, অনেক হিরোরা এই স্কেলের সিনেমা করার একটা ঝুঁকি নেবেন। তো এই সিনেমাটা বক্স অফিসের সফলতা পাওয়া কিন্তু খুব 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 দরকার, এবং আশা করছি সেটা পাবো। যা ক্রেজ দেখতে পাচ্ছি চারপাশে সোশ্যাল মিডিয়াতে, এবং তুফানের ট্রেলার নো ডাউট প্রমিসিং একটা ট্রেলার, যেটা বাংলাদেশের অন্যান্য সিনেমার থেকে অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়ার দিকে গেছে। এবং এই ট্রেলারটার যে মিউজিক, বিজিএম, সমস্ত কিছু কিন্তু অনেকটাই, মানে বাংলাদেশের যে ধরনের সিনেমা দেখে আমরা অভ্যস্ত তার থেকে অনেকটাই। আমি বলছি না যে বাংলাদেশের সব সিনেমা মানে এই লেভেলের হবে বা সমস্ত সিনেমাকে টপকে বেরিয়ে, কারণ বাংলাদেশের যথেষ্ট ভালো ভালো সিনেমা আছে, খালি তুমি স্কেল বাড়ালেই, টাকা ঢাললেই যে একটা ভালো সিনেমা বানাবে, মানে দেখতে ভিজুয়ালি বলছি, তা তো নয়। স্টোরি দিয়ে অনেক ভালো ভালো গল্প বাংলাদেশে হয়েছে, এবং বাংলাদেশের অনেক কাজ আমি রীতিমতো ফলো করি, তাদের বাংলাদেশের নাটক আমি রেগুলার বেসিসে দেখি, সিনেমাও টুকটাক যেটুকুনি পারি দেখার চেষ্টা করি। তো এই ধরনের সিনেমা যদি হয়, তাহলে আশা করছি ভবিষ্যতে বছরে একটা দুটো এই ধরনের সিনেমা বাংলাদেশ থেকে আরও আসবে। এবং চরকি, আলফাই, এসভিএফ সবাই যৌথভাবে একটা সিনেমা বানাচ্ছে, তো আশা করছি কোনো রকমের কমতি বা খামতি তারা রাখবেন না। তো অল দ্য ভেরি বেস্ট রায়ান রাফি স্যার, শাকিব খান, হ্যাঁ, আরও যারা যারা আছে, অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। এবং এটার সিনেমাটা যখন দেখবো সেটা নিয়ে রিভিউ তো অবশ্যই থাকবে, ভালো খারাপ যেটা মনে হবে সেটাই কিন্তু বলবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।